আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি। ঠিক আছে, আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবার, অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে যদি অবৈধ সম্পর্ক থাকে, পরকীয়া সম্পর্ক থাকে বা কোনো হারাম সম্পর্ক থাকে, সেই হারাম সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন। ঠিক আছে, একটি নকশা আমি আপনাদেরকে সুন্দর করে এখন শিখিয়ে দিব, আমলের নিয়ম বলে দিব। ঠিক আছে, তো কিভাবে আমল করতে হবে এটি সব কিছু আমি সুন্দর করে আপনাদেরকে দিবালোকরণে একদম স্পষ্ট করে দিব। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে যুক্ত করব। তো এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা এই নাম্বারটি পেয়ে যাবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী পরকীয়ার মধ্যে লিপ্ত রয়েছে, আমি সেই পরকীয়ার সম্পর্ক বিচ্ছেদ করতে চাই, কিংবা আমার স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত রয়েছে, কিংবা যে কোনো হারাম সম্পর্ক যেটাকে বলে, সেই হারাম সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে আপনি আমলটি করবেন, তদবিরটি করবেন। ঠিক আছে, কিন্তু কারোর কোনো জায়েজ সম্পর্ক বিচ্ছেদ করবেন না। ঠিক আছে, কারণ যে কাজ করলে পাপ হয় সেটা করা যাবে না, যে কাজ করলে সওয়াব হয় সেটি আমাদের করতে হবে। কারণ হারাম সম্পর্ক এটা বিচ্ছেদ করলে, আপনার স্বামী অন্য কারোর সাথে পরকীয়া করে সেটাকে আপনি বিচ্ছেদ করে দেবেন, এটা ভালো। আপনার স্ত্রী আপনার আরেকজনের সাথে পরকীয়া করে সেটা বিচ্ছেদ করে দিবেন, তো সেটা ভালো। কিন্তু আরেকজনের জায়েজ স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক আপনি বিচ্ছেদ করবেন, সেটা তো ভালো না। ঠিক আছে, তো সেই জন্য আপনি যে কোনো হারাম সম্পর্ক বিচ্ছেদ করার ক্ষেত্রে আমলটি করবেন, খুব দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো আসুন আমি সুন্দর করে আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তো সেটি হচ্ছে এই তাবিজটি, আপনারা যে কোনো সাদা কাগজের মধ্যে যে কোনো কলম দ্বারাই এই সিস্টেমে লিখতে পারবেন, যেটা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। তো এটা লেখার আগে, ঠিক আছে, এই নিম গাছের পাতা আছে না, নিম পাতা, নিম গাছ থেকে একটা বা দুইটা পাতা ছিঁড়ে এটা আপনার মুখের ভিতরে আস্তে করে রাখবেন। ঠিক আছে, নিম পাতাটা আপনার মুখের ভিতরে আস্তে করে রাখবেন। রাখার পরে কোনো কথাবার্তা না বলে এই নকশাটি যতক্ষণ আপনার লিখতে সময় লাগবে এই নিম পাতাটা আপনার মুখের ভিতরে রাখবেন। ঠিক আছে, আপনার শ্বাস প্রশ্বাস সবই ঠিক রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। নিম পাতাটা মুখের ভিতরে রেখে, একটা বা দুইটা নিম পাতা মুখের ভিতরে রেখে, আপনাকে চাবাইতে হবে না, কিছু করতে হবে না, শুধু মুখের ভিতরে রেখে দিবেন। রেখে তারপর আপনি এই নকশাটি লিখবেন। ঠিক আছে, লিখে আপনি যে দুইজনের হারাম সম্পর্ক বিচ্ছেদ করতে চান ওই দুইজনের নাম লিখবেন। যদি মায়ের নাম জানা থাকে দুজনের মায়ের নাম কিংবা বাবার নাম যেটা জানা আছে ওইটা লিখবেন। ঠিক আছে, লিখে মানে পাশাপাশি আগে মনে করেন একজনের নাম লিখলে, মেয়ের নাম লিখলেন, তার নিচে তার মায়ের নাম লিখলেন, পাশে তার ছেলের নাম লিখলেন, পাশে তার মা অথবা বাবার নাম যেটা জানেন লিখলেন। লিখে এটাকে যে কোনো মাটির নিচে কী করে দিবেন, দাফন করে দিবেন। ঠিক আছে, মাটির নিচে এটা চাপা দিয়ে দিবেন, মাটির নিচে এটা গর্ত করে রেখে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন তাদের দুইজনের মাঝখানে হারাম সম্পর্ক দিনে দিনে বিচ্ছেদ হইতে থাকবে। তাদের সম্পর্কটা এরকম যদি ক্লোজ থাকে, এরকম গভীর থাকে, কঠিন মজবুত আঠা জাতীয় সম্পর্ক থাকে, সেটাকেও দেখবেন এই তদবির করার পরে আস্তে 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 সেখান থেকে খুলে, সেখান থেকে ছড়ে আস্তে 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 সেখানে তাদের মাঝখানে দূরত্ব বাড়তে থাকবে। এক সময় দেখা গেছে এরকম হয়ে যাবে, একজন আরেকজনের কথা শুনতেও পারবে না, একজন আরেকজনকে দেখতেও পারবে না। ঠিক আছে, তো আমলটি আপনারা করবেন। তো ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েও বুঝতে পারেন, কিংবা যে কোনো বিষয়ের তদবির আমার কাছ থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি করাই নিতে পারেন। ঠিক আছে, এখন তো অনলাইনের যুগ, তদবির কাছ থেকেও করা যায়, দূর থেকেও করা যায়। আপনি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাবেন ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে। অনেকে বলেন যে হুজুর আপনার ভিডিও আমি আগে দেখতাম, আপনার ভিডিও আমি এখন পাই না। ঠিক আছে, আমি বলবো যে আপনি ইউটিউবে ঢুইকা
হ্যাঁ, ইংলিশে মফিদি মিডিয়া এটা লিখে সার্চ দিলে আমার ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেখান থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বারও পেয়ে যাবেন। তো আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ইমানের সাথে রাখুক, ইসলামের সাথে রাখুক। হ্যাঁ, যারা এই ধরনের অশান্তিতে আছেন আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দান করুক, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।